আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য এই জমিন আর আসমানকে আমি তোমাদের জন্য বানাইছি। আমার কোন কোন নিয়ামত অবদানকে তোমরা অস্বীকার করতে পারবে? তোমরা সারা জীবন যদি সাজদায় পড়ে জীবন কাটাই দাও, আমার নিয়ামত শেষ করতে পারবে না। পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে আপনি বলিয়া দেন যে পৃথিবীর মধ্যে যত সাগর আর সমুদ্র আছে, সাগর সমুদ্রে যত পানি আছে, এই পানিগুলি যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছ তরু বৃক্ষলতা যদি কলম বানানো হয়, আর যিনি ইনসানেরা যদি সেই কলম দিয়া যদি লেখা শুরু করে রব্বুল আলামিনের প্রশংসা, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে, মহান রব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা বলেন, আমার কোন কোন নিয়ামত অবদান কি তোমরা অস্বীকার করতে পারবে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানাই দিছি। জমিন আল্লাহ তাআলা কি করছে বলেন? বিছানা বানাই দিয়েছেন। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সাত স্বরূপ নির্মাণ করে দিয়েছেন। দুনিয়ার জগতে বিল্ডিং বাড়ি করতে হলে কত খাম্বা খোঁটা লাগে, জোরে বলে ঠিক কিনা? তো খাম্বা ছাড়া, খোঁটা ছাড়া এই আসমানকে আপনার আমার জন্য সুন্দর করে আল্লাহ তাআলা আসমান সাজায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানকে আমি তোমাদের জন্য সাত স্বরূপ বানিয়ে রাখছি, জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে রাখছি, সাগর থেকে সমুদ্র থেকে পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠায় রাখি, বাতাসের সাহায্যে সেখানে বরফ জমায় রাখি। কোন জায়গায় বৃষ্টির প্রয়োজন আমি বৃষ্টি দেই। ময়মনসিংহ বৃষ্টি হলে বিক্রমপুর মুন্সিগঞ্জ হয় না, সিলেট হলে বরিশাল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগর সমুদ্র থেকে আমি পানি উঠায় রাখি, আর সেই বৃষ্টির পানি থেকে আমি তোমাদের জন্য ফসল উৎপন্ন করে দিলাম। আর সেই ফসল উৎপন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য এই রাতকে সৃষ্টি করে দিয়েছি, দিনকে সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে ইরশাদ করেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِلَيْلٍ تَسْكُنُونَ فِيهِ أَفَلَا تُبْصِرُونَ وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য যে রাত যদি কিয়ামত পর্যন্ত যদি স্থায়ী করে দেই, যে আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের কোনো রব আসেনি, আর কোনো আল্লাহ আসেনি, যে এই কিয়ামত পর্যন্ত রাত যদি স্থায়ী করে দেই, যে তোমাদেরকে আলো আনে দিতে পারবে। বলেন, আল্লাহ তাআলা ব্যতীত কেউ আছে পৃথিবীর কোন রাজা বাদশা যে আলো এনে দিতে পারবে? বলেন, পারবে? কেউ আলো এনে দিতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন দিন যদি
কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন। দুনিয়ার কোনো মানুষ পারবে না যে এই রাত আনতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য দিনকে তোমাদের জন্য করে দিয়েছি, তোমরা কাজকর্ম করবে, তোমরা কর্ম করবে, আর আমি তোমাদের জন্য রাত্রিকে তোমাদের জন্য দিয়েছি, দিবসকে দিয়েছি, এই রাত্রের মধ্যে তোমরা আরামাস করবে। আল্লাহ তাআলা অনুগ্রহ এবং দয়া, আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য এই রাত দিয়েছি যে আরামাস করবে। এগুলো কে করেছেন বলেন? আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সামান্য কিছু সুখ শান্তি আরামাস দিয়েছি, সেই জন্য কি তোমরা আমার ইবাদত থেকে তোমরা কি ভুলে যাবে? এই আরামাস সুখ শান্তি তোমাদেরকে আমি যে দিয়েছি, এর চেয়ে উত্তম সুখ শান্তি আমি তোমাদের জন্য রাখছি যা তোমরা উপলব্ধি করতে পারবে না। কিন্তু আমরা যদি নেক আমল না করি তাহলে হাসরের ময়দানে খালি হাতে উঠতে হবে, তখন আমরা আফসোস করব। তো আমি যে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি কোরআন শরীফ থেকে সরাসরি আপনাদের সম্মুখে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। আমি আগেই বলছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে দুনিয়ার ইহুদি নাসারা খ্রিস্টান কাফের মুশরিক সবাইকে আল্লাহ বলছেন, এখানে ঈমানদারদেরকে বলে নাই, দুনিয়ার সমস্ত মানুষকে বলছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত করো বলেন? যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই কপাল একমাত্র আল্লাহর জন্য, জবান একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানব জাতি, ও আদম সন্তানেরা, এক আল্লাহ তাআলার ইবাদত করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদের আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের নবী, বিশ্ব নবীর আগে যত নবী ছিল, নবীদের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার হুকুম মানো, তাহলে আল্লাহ পাক বলেন তাহলে তোমরা পরহেজগারি হতে পারবে। যদি আল্লাহ তাআলার ইবাদত করেন, ইসলাম ধর্ম পালন করেন, তাহলে তোমরা পরহেজগার হতে পারবে। যদি নামাজ না পড়েন, কুরআন না শিক্ষা করেন, তাহলে তো আমাদের ঈমান আমল ধ্বংস হয়ে গেল, আখিরাতে পরকালে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জীবন ছিল না, আমি তোমাদেরকে জীবন দান করলাম, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আবার হাসরের ময়দানে আমি তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করব। দুনিয়ায় যা যা করতেছ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা যা করতেছেন এই পৃথিবীর বুকে, জন্ম থেকে নিয়ে 7 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, একেবারে রাষ্ট্রললা থেকে নিয়ে প্রধান রাষ্ট্রপতি পর্যন্ত সকলের কাছ থেকে আল্লাহ পাই করে আল্লাহ হিসাব নেবেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আবার নাফরমানি করো, তাহলে তোমাদের কবর, জাহান্নাম, হাসরের ময়দান, ফুলসিরাত, এগুলো থেকে রক্ষা পাবে না। জন্য রক্ষা পাবে? আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিন ইনসানকে বানিয়েছি আমি ইবাদত করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যে মানুষের হায়াত এবং মউত এই দুইটাকে আমি পরীক্ষা করার জন্য আমি মানুষ সৃষ্টি করেছি। এই দুনিয়াটা পরীক্ষার মহল। বলেন দুনিয়াটা কিসের মহল? দুনিয়াতে যদি ঈমান আর আমল, নামাজ, ইবাদত বন্দেগী না করি, তাহলে হাসরের ময়দানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাইকম্যান একটু পাতলা করে দেন, চিকন মাইকে গলা টানতেছে। তো আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের এই সামান্য সময় দুনিয়ায় তোমাদের কি দিলাম, কিন্তু আখিরাত পরকাল তোমরা ভুলে যেও না। তোমাদের বিবেক দিলাম, তোমাদের চিন্তা সব বোঝার জন্য দিলাম। দুনিয়ার মধ্যে তুমি সব কিছু করতে পারলা, গাড়ি বাড়ি সব কিছু করতে পারলা, হেলিকপ্টার বিমান বানাইতে পারলা, কিন্তু আল্লাহ তাআলা যে এক সৃষ্টিকর্তা, সে রব্বুল আলামিনকে তুমি চিনতে পারলা না। সে আল্লাহ পাককে কি করতে বলেন? চিনতে হবে।
আপনাদের কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সকলে আমার সাথে মা বাবার জন্য দোয়া করে ইনশাআল্লাহ বিদায় হবেন। তো কে কে মুনাজাতের আগে যাবেন হাত তোলেন। আমরা সকলে মা বাবার জন্য মুনাজাত করে, কবরবাসীর জন্য দোয়া করে, মুসলিম উম্মার জন্য দোয়া করে আমরা একসাথে এখান থেকে বিদায় হব। আমরা বাড়িতে কেন যাব? শয়তান তো আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া বের করে নিবে। শয়তানের কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে, যে ওয়াজ মাহফিল শুরু হয়েছে, শয়তান চতুর্দিকে খালি দৌড় পারতেছে। এজন্য একটু মুহাব্বতের সাথে আমি যখন সুবহানাল্লাহ বলবো আল্লাহ, তখন আপনারা বলবেন। আপনারা যদি সহযোগিতা না করেন, মনোযোগ না দেন, তাহলে আলোচনা সাজানো গোছানো সুন্দর হবে না। আপনারাও মনোযোগটা শুনবেন, বক্তাও বলতে পারবেন, ঠিক কিনা জোরে বলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমাদের হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। বলে কি দিতে হবে? আমরা যদি দুনিয়াতে ঈমান আমল যদি সুন্দর না করতে পারি, তার পরকালের জগতে আমাদের হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম, তোমরা যদি আমার ইবাদত করে আসতে পারো তাহলে পরকালে তোমাদের শান্তি হবে, আর যদি তোমরা ঈমান আমল যদি সুন্দর না হয় তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। যারা ঈমানদার হবে, যারা নেককার হবে, যারা মুত্তাকিন হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিবেন। যাও আজরাইল, এই বান্দা দুনিয়ায় নামাজ করছে, ইবাদত করছে, টেলিভিশন দেখে নাই, কোরআন শরীফ তেলাওয়াত করছে, ওনার রূহ কবজ করে নিয়ে আসো। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হুকুমে আজরাইল রহমতের ফেরেশতার বাহিনী, সাদা পোশাক পরিহিত ফেরেশতার বাহিনী আসবে, জান্নাত থেকে খুশবু রুমাল নিয়ে আসবেন। এবার ওই মুমিন বান্দা, ইমানদার বান্দার কাছে আসবে, বলবে হে আল্লাহ তাআলার পবিত্র রূহ, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। ওই রূহটা বের হয়ে আসবে, ওই রুমালের মধ্যে সাথে সাথে নিয়ে যাবে আল্লাহ পাকের ফেরেশতারা, আজরাইল আলাইহিস সালাম, ফেরেশতার বাহিনী এরকম প্রথম আসমানে চলে যাবেন। প্রথম আসমান থেকে ঘোষণা করা হবে এটা কার রূহ? বলে ইমানদার বান্দার রূহ, নেককার বান্দার রূহ। তখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সমস্ত ফেরেশতারা মারহাবা জানাবেন, মারহাবা বলবেন, ধন্যবাদ জানাবেন। দুনিয়ায় নামাজ পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও এই বান্দার রূহটা কবরের মধ্যে, তার সিনার মধ্যে, তার দেহের মধ্যে রাখো। তখন ওই রূহটা দেহের মধ্যে ফেরেশতারা রেখে দিবেন। যখন এই বান্দাকে কবর রাখা হবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, এসে প্রশ্ন করবে ওমান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। ইমানদার, নামাজি, নেককার, পরহেজগার এরা বলবে রব আল্লাহ, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে, বলে ইনি তো আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ এসে যাবে, একে বলবেন ও আমার ফেরেশতারা, এই ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর হুকুম মানছে, নামাজ পড়ছে, রোজা করছে, কোরআন শরীফ পড়ছে। এই মুর্দা ব্যক্তির, আমার এই খাস বান্দা, আমার পেয়ারা বান্দার কবরকে জান্নাতের পোশাক বানিয়ে দাও, জান্নাতের বিছানা বানিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরাই দাও। আর কবরটা চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। তখন কবরের মধ্যে ঘুমায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ঘুমাবে যে কবরে কিয়ামতের আগ পর্যন্ত, ইসরাফিল বাঁশিতে ফু দেওয়ার আগ পর্যন্ত তার ঘুম ভাঙবে না। শুধু ওই মুর্দা ব্যক্তির আপনজন, ছেলে মেয়ে, বাবা মা ব্যতীত আর কেউ তার ঘুম ভাঙাতে পারবে না। এই জন্য যদি আত্মীয় স্বজন মারা যায়, আপনি যখন কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিবেন আর সূরা ফাতিহা, ইখলাস পাঠ করবেন, দোয়া করবেন, তখন ওই মুর্দা ব্যক্তির ঘুম ভাঙে। তাছাড়া আর কেউ ঘুম ভাঙাতে পারবে না। এরভাবে দুনিয়ার বুকে যত নেক আমল করছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সব কবরের মধ্যে আপনার ডানে বামে নূরের মতো, আলোর মতো আপনার পাশে থাকবে। আপনি ঘুমাইবেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনার ঘুম ভাঙবে না। শুধু ইসরাফিল যখন বাঁশিতে ফু দিবে তখন ঘুম ভাঙবে। আমার ভাইরা, আর যদি বেঈমান হয়,
আর যদি বেনামাজি হয় দুনিয়ার কাফের মুশরিকদের রূহ কবজ করার জন্য আজরাইল আসবে। কালা বিশ্রী পোশাক পরিত ফেরেশতার এক বাহিনী দল আসবে, অবস্থায় আসবেন আর ওই দুজখের রুমাল চট নিয়ে আসবেন। আনার পরে ওই বেঈমান কাফের মুশরিকদের রূহ কবজ করার জন্য আসবেন, বলবে আল্লাহর খবিস রূহ বের হয়ে যা। তখন ওই রূহটা ছুটাছুটি করবে চতুর্দিক দিয়ে, হাদিসে কিতাবে আসছে চতুর্দিক দিয়ে ছুটাছুটি করবে। আজরাইল ওই রূহটা এমন ভাবে টান দিয়ে বের করবেন, গরু জবাই করে না, হাঁস মুরগি দেখবেন চামড়া যেভাবে টান দিয়ে বের করে, রূহটা এমন জোরে টান দিবেন, সাথে সাথে রূহটা ওই দুর্গন্ধ রুমালের ভিতরে রাখবেন। রাখার সাথে সাথে ফেরেশতারা আসমানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আসমান থেকে ঘোষণা আসবে, এটা কার রূহ? বলে এটা খবিস বান্দা কাফের মুশরিক বেনামাজির রূহ, সে নামাজ পড়ে ইসলাম ধর্ম পালন করে নাই। তখন আসমানের দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ পাক বলবেন যাও উনার সিনার মধ্যে রেখে আসো। তখন আসমান থেকে নিক্ষেপ করবে, তার দেহের মধ্যে নিক্ষেপ করবে। তখন কবরে রাখা হবে। কবরে রাখার পরে বসায় জিজ্ঞেস করবে তোমার রবকে, বলবে কিছুই জানি না, আফসোস করবে। তোমার দিনকে কিছুই জানি না, তোমার নবীকে কিছুই জানি না, আফসোস করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এই ব্যক্তি দুনিয়ায় আমার আল্লাহ তাআলার ইবাদত করে নাই, ইসলাম কোরআন মানে নাই, সুতরাং এই ব্যক্তি হলো পাপিষ্ঠ নাফরমান। উনার কবরের মধ্যে জাহান্নামের কুয়া বানায় দাও, জান্নাতি তার কবরের মধ্যে দুজখের পোশাক, তাকে দুজখের পোশাক পরে দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, কবরের মধ্যে আগুনের বিছানা বানাই দিবেন, কবরের মধ্যে আগুন জ্বলতে থাকবে দাও দাও করে, আর শাস্তি শুরু হয়ে যাবে। বিশ্ব